নমস্কার। ইন্ডিয়ান মঙ্ক স্টেজে আপনাদের সবাইকে আমার স্বাগত। আজকে যোগ বাশিষ্ঠ ষাঁড়ের আলোচনাতে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ঠিকভাবে, বা আমার গলার স্বরও হয়তো ঠিকভাবে শুনতে পাচ্ছেন। যদি একটু কাইন্ডলি জানান তাহলে খুব সুবিধা হয়। আজকে একটা নতুন ডিভাইস থেকে লাইভ করার চেষ্টা করছি, তাই জন্য হয়তো প্রাথমিক একটু অসুবিধা হতে পারে। যদি একটু জানান তাহলে খুব ভালো হয়। আর কেউ কমেন্ট করলে আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কমেন্টটা দেখার উপায় আমি বের করে নিয়েছি। তো আমার কথা শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, যদি একটু কেউ দয়া করে আমাকে জানান তাহলে খুব ভালো হয়। আজকের মূল বিষয় ছিল যে মৃত্যু শোক কাটিয়ে ওঠার উপায় কি। ব্যাপারটা হচ্ছে যে আজকের বিশেষ করে বলতে গেলে একটা বিষয় নিয়ে আলোচনা নয়। আজকে মূল বিষয় দুটি। একটা হচ্ছে জীবনে সফল কিভাবে হওয়া যেতে পারে, আর তার সাথে মৃত্যু শোক কাটিয়ে ওঠার উপায় কি। আমি বিশেষ করে কেন মৃত্যু শোক বিষয়টাই সামনে রেখেছি, তার কারণ 2020 সাল থেকে আমরা এত মৃত্যু মিছিল দেখে এসেছি। আবার আমি আর নতুন করে আতঙ্ক ছড়াতে চাই না, যাই হোক আমার কিছু খবর টবর আসছে, তো মৃত্যু মিছিলের একটা অবস্থা, এবং কারোর বাড়ি এরকম যায়নি যেই বাড়িতে মৃত্যু হানা দেয়নি। তো সেই জন্য আজকে বিষয় রেখেছি যে মৃত্যু শোক কাটিয়ে ওঠার কি উপায়, যেখানে বশিষ্ঠ দেবও রামচন্দ্রকে এই মৃত্যু শোক নিয়েই উপদেশ দিচ্ছেন। তাহলে অন্তত এটুকু বোঝা যাবে যে আমাদেরও যেই শোক, রামেরও নিশ্চয়ই সেই ধরনের কোনো শোক আসতে চলেছিল, তিনি বুঝতে পেরেছিলেন বা আসতে চলেছে, এবং সত্যিই তো এসেছিল রামের জীবনে। তাই জন্য বশিষ্ঠ দেবও রামকে সেই কথা বলছেন। তো সেই একটা গল্প আছে না, যে রাজার ঘরে যেই ধন, আমার ঘরেও সেই ধন। তো আমারও যা দুঃখ, রামেরও তাই দুঃখ ছিল। আমার জীবনেও সফল হতে লাগে, রামের জীবনেও রাজা হিসাবে সফল হতে লাগে। অনেক হাজার বছর আগে লাগতো, আজও লাগে। তো কিভাবে হওয়া যায় সেই নিয়ে তখনও বশিষ্ঠ মুনি বলেছিলেন। সেই কথাগুলো রামের কাজে লেগেছিল। রাম সফল রাজা, এবং রামকে অনেকেই এখনো রাম রাজত্ব বলে চিহ্নিত করা হয়। তার রাজত্ব সোনায় মোড়ানো ছিল। সীতাকে নিয়ে কিছু ব্যাপার ছিল, সেটা যে খুব আমি সমর্থন করি তা নয়। কিন্তু যদি আবার একটা বড় প্রেক্ষাপট থেকে দেখতে যাই, যে রাজত্বের জন্য করলেন, কিন্তু সেই জায়গাটাকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা সমর্থন করে উঠতে পারি না। আমি বিতর্কে যাচ্ছি না, আমি তত্ত্বটায় আসছি। প্রদীপ ঘোষ ওকে, পবিত্র গোলদার প্রণাম, রবি রায় প্রণাম, সুব্রতা প্রণাম, দীপ্তেন্দু পাল, অর্পিতা দি, সবাইকে প্রণাম, আমার সবাইকে প্রণাম। সৌম্যদীপ গুড ইভিনিং, তাড়াতাড়ি সুস্থ হওয়া। সুদীপ বাবু প্রণাম, সবাইকে নমস্কার। আমি এই বিষয়ে ঢুকছি। আজকে যেহেতু একটু দুটো শ্লোক নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে, যোগা বাশিষ্ঠ ষাঁড়ের একটা শ্লোক নিয়ে আলোচনা করতেই মানে এক একটা করে লাইন যেতে, একটা করে শব্দ যেতে অবস্থা খারাপ হয়ে যায়। ইচ্ছা রয়েছে দুটো বিষয় নিয়ে আলোচনা করার, দুটো শ্লোক নিয়ে। দেখা যাক কতটা গুরু কৃপায় বেরোয় মুখ দিয়ে। আমি শুরু করছি, এবং সবাইকে আমার প্রণাম। এবং একটা বিষয় আমি অ্যানাউন্স, মানে এখন থেকে 3rd জানুয়ারি অব্দি এভরিডেই থাকবে। 3রা জানুয়ারি আমার গুরুদেব ভগবানের আবির্ভাব দিবস পালন করা হবে সায়েন্স সিটি মেইন অডিটোরিয়ামে, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অব্দি, সারাদিন ব্যাপী। আপনাদের যারা আসতে চান সবাইকে সাদর অভ্যর্থনা, আমন্ত্রণ সবাইকে আমার ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তরফ থেকে। এবং শেষও আমি আর একবার এটি বলে দেবো। আর আজকে আমি শুরু করছি, মাঝখানে আমি কারোর কোনো প্রশ্নের উত্তর দেব না, কারণ যেহেতু বইটির নাম যোগা বাশিষ্ঠ ষাঁড়, আমি একদম শেষে গিয়ে যার যা ডাউটস আপনারা প্রশ্ন করতে পারেন শেষে গিয়ে অবশ্যই করবেন। আমি শেষে গিয়ে চেষ্টা করব সবার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। হ্যাঁ অর্পিতা দি, সবারই প্রবলেম একই।
সমস্যা বদলায়নি। যোগ বাশিষ্ঠ স্যার বহু সেই সত্য যুগে রামকে বশিষ্ঠ মুনি বললেন, তারপর 3টে যুগ কেটে গেল, অনেক অবতারও এলেন, অনেক জ্ঞানীও হয়ে গেল, প্রচুর সাধু সন্ন্যাসীতেও মানুষ রইল, কিন্তু তারপরেও মানুষের যেই সমস্যা সেই সমস্যা মিটলো না বলেই আজকে আলোচনা করতে হচ্ছে। নয়তো আলোচনার দরকারই পড়তো না। আর রেদার দেন বলা যায় এই আলোচনা করতে হচ্ছে তারই ইচ্ছায়, কারণ তিনি এই সমস্যাগুলো না রাখলে এই মায়ার জগতই চলতো না। তাহলে সবাই উদ্বাহু হয়ে নৃত্য করে মুক্ত হয়ে রাস্তায় বেরিয়ে যেত। তার ইচ্ছাতেই কিছু সমস্যা রাখা, তাই আলোচনা বারবার। আমি শ্লোকটায় যাচ্ছি না। প্রথম যেই শ্লোক, যেইটা হয়তো একটা বিষয় হতে পারতো আজকের, জীবনে সফল কিভাবে হওয়া যায়, একটা শ্লোকে তার উত্তর দিচ্ছেন বশিষ্ঠ মুনি। ত্যায্য গ্রাহ্য ভাবনা রহিত হইয়া যিনি বুদ্ধিতে প্রতিবিম্বিত ব্রহ্ম চৈতন্যকে সম্মুখ রূপে অবগত হইয়াছেন তাহারই জীবন সফল। বলছে জীবনটা সফল কার? যে ত্যায্য গ্রাহ্য ভাবনা রহিত হইয়া, যে আমি কিছু ত্যাগ করছি বা আমি কিছু গ্রহণ করছি, এই দুই রকম ভাবনা ছাড়াই যে বুদ্ধিতে প্রতিবিম্বিত ব্রহ্ম চৈতন্যকে, যে ব্রহ্ম প্রথমে আমি বুঝছি কি না, বুদ্ধি দিয়ে ধরতে পারছি যে ব্রহ্ম বলে কিছু একটা বস্তু রয়েছে, প্রথমেই তো আর অনুভবে ধরা পড়ে না। আমরা বুদ্ধি দিয়ে 1+1=2 এইভাবে আমরা ধরি, বিচার করতে করতে ব্রহ্ম বলে কিছু একটা রয়েছে, তারপর অনুভূতিতে যেন ধীরে 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 অল্প অল্প করে ধরা পড়তে থাকে যে আমার ব্রহ্ম বলে কিছু একটা আছে। তারপর আভাস আসে, তারপর গুরু কৃপায় কোন এক মহেন্দ্র ক্ষণে তিনি ধরা দেন। তো তাই বলছে যে প্রথমে যিনি বুদ্ধিতে প্রতিবিম্বিত, বুদ্ধিতে তো আর ধরা পড়ে না, প্রতিবিম্বিত মানে আয়নায় যেমন দেখা যাচ্ছে, যেমন এই স্ক্রিনে আমায় দেখা যাচ্ছে, আমি স্ক্রিনে প্রতিবিম্বিত হচ্ছি, ঠিক তেমনি বুদ্ধিতে ব্রহ্ম যেন প্রতিবিম্বিত হয়। বলছে সেই বুদ্ধিতে প্রতিবিম্বিত ব্রহ্ম চৈতন্যকে সম্মুখ রূপে অবগত হইয়াছেন। বলছে তিনি সম্পূর্ণ রূপে সেই বুদ্ধিতে প্রতিবিম্বিত ব্রহ্ম চৈতন্যকে অবগত হয়েছেন, মানে বোধ করেছেন। তখন কিন্তু তারা শুধু বুদ্ধির বিষয় নয়, তখন তার বিষয় যে সে বুদ্ধির রাজ্য পেরিয়ে সে জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছে এবং বোধ করে পরিপূর্ণরূপে আনন্দ রয়েছে। কেমন ভাবে না, যার ত্যাগ করারও কিছু নেই, আমি এটা করি না এটা বলারও নেই, আমি এটা করি এটাও কেউ বলার নেই। এবার বুদ্ধি বিষয়টাকে যিনি টিকাকার স্বামী ধীরেশানন্দজি তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমি এই বুদ্ধির বিষয়টাই আসছি। আশা করি এই যে জীবনে সফল হবার একটা শ্লোকে যে পুরো কথাটা বশিষ্ঠ মুনি বলে দিলেন, তার গোদা বাংলা ভাষায় বললে মূল কথা দাঁড়ায় ব্রহ্মজ্ঞান লাভ করলেই জীবন সফল। ব্রহ্ম জ্ঞান লাভ করলেই তবে আমার বুদ্ধিতে ত্যাগ করব না বা অর্জন করব না, এই দুটো ভাবনাই যাবে। তখন আমি মন খুলে যা ইচ্ছা তাই করতে পারবো। আমরা বলি না আমরা যা ইচ্ছা তাই করতে চাই, আমরা যা ইচ্ছা তাই করতে চাই কিন্তু পারি না। আমাদের হাতে যদি প্রচুর ক্ষমতা দিয়ে বলা হয় যা ইচ্ছা তাই করো, আমরা পারবো না, কারণ আমাদের ভিতরে ভয় আছে। যা ইচ্ছাতেই সেই করতে পারে যার ভিতরে ভয় নেই। একজন জ্ঞানীর ভিতরে কোনো ভয় থাকে না, তাই সে তখন কিছু ত্যাগও করে না। আমাদের ভয় কিসের? আমরা এটা হয়তো হারিয়ে ফেলবো, বা ধরুন বলা হলো হাতে একটা ছুরি দিয়ে যার যার উপর রাগ আছে সবাইকে মেরে দাও, কেউ কিছু বলবে না। মানে একটা বন্দুক দিয়ে বলা হলো শুট আউট করে দাও, তোমায় কেউ কিছু বলবে না। আমরা কিন্তু সবাই পারবো না, আমাদের ভয় করবে, ওরে বাবা তারপর তো আমাকে তুলে নিয়ে যাবে। আমরা চাইলেই কিন্তু সুযোগ পেলেই যা খুশি করতে পারি না। প্রচুর টাকা দিয়ে দেয়া হলো, যা খুশি করো, কতক্ষণ করব, একটা সময় তো ঘুমিয়ে পড়তে আসতে হবে আমাকে। আমরা কিন্তু প্রচুর টাকা নিয়েও যা খুশি তাই করতে পারি না।
ভোগ করব, কত ভোগ করব, সেই তো ঘুম পাবে। আমি আমাকে ছেড়ে কোথায় যাব? ঘুম মানে আমার কাছে আমার ফেরা। যতক্ষণ আমি বাইরে নিয়ে মেতে রয়েছি, চোখ খুলে এটা করছি ওটা করছি সেটা করছি, ভোগ করার চেষ্টা করছি, বাইরে থেকে আনন্দ খাবলাচ্ছি, খাবলাচ্ছি জেনে শুনে শব্দটা ব্যবহার করলাম, আনন্দ খাবলাচ্ছি খুবলাচ্ছি, একটু একটু নখের কোণে আনন্দ উঠে আসছে, সেটা চিটে পুটে খেয়ে বেশ আনন্দ পাচ্ছি, কিন্তু দিনের শেষে আমাকে ঘুমাতে হচ্ছে, আমার নিজের কাছে ফিরতে হচ্ছে। তাই এক কথায় বলছে, জীবনে সফল যদি হতে চাও যে কোনো ক্ষেত্রে, উপায় কি না নিজেকে জানা, ব্রহ্মজ্ঞান লাভ করা, যেটা বুদ্ধিতে প্রতিবিম্বিত হচ্ছে যে যেন আছে, সেটাকে সম্যক রূপে বোধে বোধ করা। এবার বুদ্ধিটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন স্বামী ধীরেশানন্দজি সেটা দেখছি। উপাদ্য বিষয়ত্বে সতি উপহিত বিষয়ত্বম অপরক্ষত্বম চরম বৃত্তি অর্থাৎ অতি সূক্ষ্ম সাত্ত্বিক অখণ্ড ব্রহ্মকারা অন্তঃকরণ বৃত্তিতে যখন নির্বিশেষ আত্মচৈতন্য প্রতিফলিত হয়, তখন তাহার দ্বারাই মূল অজ্ঞানের বিনাশ হইয়া থাকে। বড় লম্বা লাইন হয়ে গেল না, আমি একটু শর্ট লাইনে আসছি। বলছে যে চরম বৃত্তি অর্থাৎ অতি সূক্ষ্ম সাত্ত্বিক অখণ্ড ব্রহ্মকারা অন্তঃকরণ বৃত্তি। চরম বৃত্তি মানে সেই অখণ্ড ব্রহ্মকারা বৃত্তি, আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, এটাও কিন্তু বৃত্তি। যতক্ষণ না লাভ করছি ততক্ষণ সেটা আমার মধ্যে বৃত্তি রূপেই রয়েছে। চরম বৃত্তি অর্থাৎ অতি সূক্ষ্ম, বলছে এই আমি ব্রহ্মজ্ঞান লাভ করব বৃত্তিটা কিন্তু আমি প্রচুর এই সামনে ক্রিসমাস পার্টি আসছে বা নিউ ইয়ার্স ইভ আসছে, আমি প্রচুর পার্টিতে গিয়ে নাচবো, এতটা স্থূলবৃত্তি নয়। যেমন মাটিতে যদি একটা মোটা চাকু পড়ে থাকে, ওটাকে আমরা খপ করে ধরে তুলতে পারি, কিন্তু একটা সর্ষের দানা যদি মাটিতে পড়ে থাকে, সেটা তুলতে কিন্তু জান বেরিয়ে যায়, এরকম ভাবে তোলা যায় না। চেষ্টা করে দেখবেন, একটা সর্ষের দানা খুব ছোট্ট মাটিতে পড়ে রয়েছে, যত সূক্ষ্ম সেটাকে তুলতে তত অসুবিধা। সেটাকে এরকম ভাবে তোলা যায় না, হাত দিয়ে এরকম করে কোনো ক্রমে ধরতে হয়, আঙুল দিয়ে টিপ দিয়ে অনেক কষ্টে ধরতে হয়। একটা ছুরি ধরা সহজ, একটা সর্ষের দানা মাটি থেকে তোলাটা কিন্তু কঠিন। কিন্তু একটা ছোট্ট সর্ষে, সেটা তুলতে গেলে অনেক কসরত করতে হয়, কারণ সেটা ছোট, সেটা সূক্ষ্ম। যেই জিনিস যত সূক্ষ্ম, সেই জিনিসটাকে লাভ করতে গেলে নিজেকে তত সূক্ষ্ম হতে হয়। আমার আঙুলটাকে আমি ততটা সূক্ষ্ম করে সেই জিনিসটাকে আমি মাটি থেকে তুলতে পারবো, সর্ষেটাকে মাটি থেকে তুলতে পারবো, ওই রকম ছুরির মতন খপ করে তুলতে পারবো না। তো তাই বলছে যে চরম বৃত্তি অর্থাৎ মানে যেই বৃত্তিটা অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, এই যে আমি ব্রহ্মজ্ঞান লাভ করবো, এই বৃত্তিটা অতি সূক্ষ্ম সাত্ত্বিক, যে 3 রকম গুণ রয়েছে এবং সেই অনুসারে বৃত্তিও 3 রকম, তমগুণ, রজগুণ, সত্যগুণ। তো বৃত্তি গুণ মানে কি, আমার বৃত্তি অনুসারে আমার গুণ উৎপন্ন হচ্ছে। তমগুণ একদম ঘুমিয়ে থাকবো, মদ মাংস খাবো, এটা করবো সেটা করবো, এই ধরনের বৃত্তি তমগুণের বৃত্তি। রজগুণ বৃত্তি এই কাজ করব সেই কাজ করব, হ্যান করব ত্যান করব, রজগুণী বৃত্তি। আর সাত্ত্বিক বৃত্তি আমি বসে রইলাম, আমি জ্ঞান লাভ করব। একটার পর একটা স্টেপ পেরিয়ে যেতে হয়, বা কারোর মধ্যে যেই বৃত্তি প্রবল থাকে সেই বৃত্তি। বলছে যখন সত্যগুণী বৃত্তিতে এলো মন, তারপর আবার সে হয়তো রজগুণী বৃত্তিতে ফিরলো কিছুটা, যে আমাকে এই কথা মানুষকে জানাতে হবে। যদি বৃত্তি ওই পার থেকে ফেরত পাঠানো হয়, একটু রজগুণের লেশ মাত্র দিয়ে পাঠানো হয়, যারা সত্যগুণী বৃত্তির ফলে সাহায্যে, সত্যগুণী বৃত্তি ব্রহ্মজ্ঞান লাভ করায় না, সত্যগুণী বৃত্তির সাহায্যে যে আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, এই যে বলছে না অখণ্ড ব্রহ্মকারা অন্তঃকরণ বৃত্তিতে, এই অন্তঃকরণে অখণ্ড ব্রহ্মকারা বৃত্তি এলো, আমি ব্রহ্মজ্ঞান লাভ করব। তখন তাকে যদি 1000 গুতাও, 1000 ঠেলো যে তোমাকে বাবা 2 কোটি টাকা দিচ্ছি মাসে, তুমি কাজ করো, সে বলবে ঘন্টা করবো, কিচ্ছু করবো না, যা খুশি করে নাও, আমাকে বসতে দাও, আমি তাকে জানতে চাই, সে তখন কিছুতেই কোনো কাজ করবে না।
সে কোনো মতেই কিছু করবে না। বলছে সেই বৃত্তির পর যখন সে ফেরত আসছে, পুরো জ্ঞান লাভ করে যখন ফেরত আসছে, যদি ঈশ্বর তাকে দিয়ে কিছু কাজ করানোর হয় তখন তার মধ্যে সামান্য রজগুণ হয়তো পুড়ে দেবেন, কিন্তু তার মধ্যে সত্যগুণেরই প্রাবল্য থাকবে, কারণ সে বারবার সেই জায়গায় ডুবতে চাইবে। আর যে সামান্য রজগুণ ঈশ্বর পুড়ে দেবেন তার প্রাবল্যে সে মানুষকে যাতে বলতে পারে, যেটা সে জেনে এসছে তার কিছু আভাস যেন দিতে পারে। এই যে বশিষ্ঠ মুনি বলছেন, রজগুণের প্রভাবে বলছেন, আদারওয়াইজ সমাধিস্থ হয়ে থাকতেন, বলতেই পারতেন না সেইভাবে কথা। এই যে রামচন্দ্র যুদ্ধ করছে রজগুণের প্রভাবে করছে, কিন্তু সে কিন্তু দুর্ধর্ষ জ্ঞানী। রাম যখন জ্ঞান লাভ করেছিলেন তখন রাম নিজে নিজের পাকে প্রণাম করেছিলেন। বলছে কোথায় আলাদা, নিজে নিজের পাকে প্রণাম করছেন। রামচন্দ্র এমন জ্ঞান লাভ করেছিলেন। যখন সমুদ্র উত্তাল, যুদ্ধ করতে যাবে, লক্ষণ ক্ষেপে গেছে, লক্ষণ বলছে বান মেরে সমুদ্রকে পুরো শুষে দেব, তখন রাম শান্ত, সে এমন জ্ঞান লাভ করেছিল, সে তো নিত্য জ্ঞানী স্বয়ং নারায়ণ, কিন্তু মানে যেহেতু রামেরও জ্ঞান লাভের পর্বের কথা বলতে হচ্ছে তাই এই কথাগুলো আসছে। রাম এত শান্ত, সে দাঁড়িয়ে বলছে লক্ষণ বিচলিত হচ্ছ কেন, স্থির হও, শান্ত হও। সে তার বউ রাক্ষসপুরীতে বন্দী, সামনে উত্তাল সমুদ্র, তার হাতে অস্ত্র আছে, সে চাইলে সমুদ্রকে শুষে নিতে পারে, যা মাইথোলজিতে পড়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুষে নিতে পারে কি পারে না জায়গায় আমি যাচ্ছি না, কিন্তু যেটা পড়েছি সেটা বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে তার এই তত্ত্বটাই আমি ঢুকতে চাইছি, সে শান্ত হয়ে দাঁড়িয়ে বলছে যে লক্ষণ শান্ত থাকো। এটা কখন হয় না, ব্রহ্মজ্ঞান লাভ করলে হয়, তাছাড়া সম্ভব নয়। বলছে অতি সূক্ষ্ম সাত্ত্বিক অখণ্ড ব্রহ্মকারা অন্তঃকরণ বৃত্তিতে যখন নির্বিশেষ আত্মচৈতন্য প্রতিফলিত হয়, বলছে সেই অখণ্ড ব্রহ্মকারা বৃত্তিতে যখন নির্বিশেষ, আর কিছু নেই, নির্বিশেষ, বিশেষ অশেষ কিচ্ছু নেই, নির্বিশেষ ব্রহ্ম চৈতন্য বা আত্মচৈতন্য প্রতিফলিত হন, তখন তাহার দ্বারাই মূল অজ্ঞানের বিনাশ হইয়া থাকে। বলছে তখন সেটার দ্বারাই মূল অজ্ঞানের বিনাশ হয়ে যায়। বলছে যখন অন্তঃকরণ বৃত্তিতে কেবলমাত্র ব্রহ্ম চিন্তা পড়ে রয়েছে, আর কোনো চিন্তা নেই, তখনই সেটার দ্বারা মূল অজ্ঞানটা, মূল যে অজ্ঞান, সেটার বিনাশ হঠাৎ হয়ে যায়। কিভাবে হয়, কেমন করে হয়, পুরোটা ওই পারের খেলা, কেউ জানে না, কিন্তু হয়। ওই বৃত্তি ভান না হইয়া তৎকালে শুদ্ধ উপহিত ব্রহ্মই ভান হইয়া থাকে, ইহাই অপরোক্ষ ব্রহ্ম সাক্ষাৎকার। বলছে ওই বৃত্তিটা তখন ভান না হইয়া, বলছে তখন ওই বৃত্তিটা ভান হয় না, মানে যেন দেখাচ্ছে, যেন আমি ব্রহ্মকে জানতে চাইছি, এইটা না হয়ে সেই সময় সেই মুহূর্তে শুদ্ধ উপহিত ব্রহ্মই ভান হইয়া থাকে। বলছে তখন শুদ্ধ উপহিত ব্রহ্মটাই ভান হয়ে যাচ্ছে, যে ইহাই অপরোক্ষ ব্রহ্ম সাক্ষাৎকার। বলছে যেই মুহূর্তে পুরো ব্রহ্ম হয়ে গেল, আর কিচ্ছু নেই, এই জাস্ট একটা ক্ষণ, একটা ক্ষণে সব হয়, হাজার সময় লাগে না, প্রস্তুতিতে হাজার সময় লাগে। আমি একটা ঘরে বাড়ি তৈরি করব, বাড়ি তৈরি ছেড়ে দিন, আমি মশাল জ্বালাবো, মশালটা তৈরি করতে অনেকদিন সময় লাগে, ধপ করে আগুন জ্বালাতে বেশি সময় লাগে না, মশালটা হুট করে জ্বলে যায়, চারদিকে আলো দিতে শুরু করে, প্রস্তুতিতে অনেক সময়। কিন্তু বলছে যে ওই বৃত্তি, আমার এই ব্রহ্মকারা বৃত্তি, যে অখণ্ড ব্রহ্মকারা বৃত্তি, যে ভিতরে যখন এই অবস্থায় আসছে, অন্তঃকরণ শুধু চাইছে আমি ব্রহ্মকে জানবো, ব্রহ্মকে জানবো, আর কিচ্ছু নয়। বলছে ওই বৃত্তিটা তখন ভান না হইয়া ঠিক সেই সময় শুদ্ধ উপহিত ব্রহ্মই ভান হইয়া থাকে, শুদ্ধ উপহিত ব্রহ্মটাই আমার বুদ্ধিতে ভান হয়ে ধরা পড়লো, এবং সেই মুহূর্তে চারদিকে সব ব্রহ্মই, আর কিছু নেই। তখন এটা ব্রহ্ম, ব্রহ্ম শব্দটাও তখন এক্সট্রা, ব্রহ্ম শব্দটাও তখন এক্সট্রা, এখন বলতে হচ্ছে তাই ব্রহ্ম বলা যাচ্ছে, কিছু একটা বলে তো বলতে হবে, তাই এটার নাম ব্রহ্ম, ওটার নাম ব্রহ্ম নয়, বা এর নাম জীব, ওর নাম শিব। যখন সেই অবস্থা, তখন কে জীব কে শিব, কোনটা আত্মা কোনটা অনাত্মা, কোনটা কি, কিছুই নেই।
তখন কিছু বলা যায় না, তাই বলছে অবাং মানসে গোচরম, তিনি বাক্য মনের অতীত, তিনি বাক্য মনের পারে। এইবার দ্বিতীয় শ্লোকে আসছি। কটা বাজে? বেশ, আশা করছি দ্বিতীয় শ্লোকে যাওয়া যাবে। একটু কমেন্ট করে জানাবেন, বেশি হয়ে যাচ্ছে না তো, তাহলে যাব না। আচ্ছা, গোপা কুণ্ডু মন্ডল বলছেন আরো একবার বলুন। কোনটা আরো একবার বলবো, মানে গোটা প্যারাটা, প্যারাগ্রাফটা আরো একবার বলতে বলছেন, নাকি কোন জায়গাটা আপনার অসুবিধা হচ্ছে? আপনি বলুন, আমি চেষ্টা করছি বলার। সৌমিত্র বাবু নমস্কার, সবাইকে নমস্কার। দ্বিতীয় প্যারায় যাচ্ছি, তাই তার আগে একটু দেখে নিচ্ছি। গোপাকুণ্ড মন্ডল কোন জায়গাটা আরেকবার বলতে বলছেন যদি বলেন। পংক্তিটা, পুরো পংক্তিটা আরেকবার, পুরো পংক্তিটা সহজ ভাষায় বলছি। আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, গোপাকুণ্ড মন্ডল আপনার জন্যই বলছি যে আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, এইটা আমার একটা চাওয়া। যেমন আমি বাড়ি বানাবো, আমি সম্পত্তি বানাবো, এটা এক প্রকার চাওয়া। আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, এটাও আমার এক প্রকার চাওয়া। চাওয়া ছাড়া অন্য কিছু নয়। কিন্তু এই এই চাওয়াটাকে শুদ্ধ চাওয়া বলা হচ্ছে। এই যখন অন্তঃকরণে আমরা তো চাই ভিতরে, প্রথমে ধরুন সামান্যতম আমি জল খাবো, এইটা মানে জলটা খেতে গেলে আমাকে প্রথমে চাইতে হয় আমি জল খাবো। বৃত্তি ওঠে ভিতর থেকে, খুব সূক্ষ্মভাবে, আমরা ধরতেই পারি না, খুব সূক্ষ্ম বৃত্তি ওঠে আমি জল খাবো। সেই বৃত্তিটা উঠলো, তারপর গিয়ে আমরা জলটা খাই। তেমনি আমি ব্রহ্মকে জানবো যখন কেবলমাত্র ভিতরে এই বৃত্তিটাই চলতে থাকবে, আমি ব্রহ্মকে জানবো বা আমি কোনটা, আমি কোনটা, যখন এই বৃত্তিটা ক্রমাগত চলতে থাকবে, চলতে চলতে এক সময় ব্রহ্ম আমার কাছে প্রকাশিত হয়। এইটাই গোটা প্যারাটায় বলতে চেয়েছি। রাম দরবার নাম নেবেন, কিসের নাম নেব? শ্যামাশ্রী কাকিমা কি বলবো ঠিক বুঝছি না আমি। শেষের লাইনটা কি, মানে শেষের লাইনটাকে আমি সহজে যেটা বললাম সেটাই শেষের লাইন, যে ওই বৃত্তি ভান না হইয়া, ভান মানে যেন, যেমন যেমন দাঁড়ান আমি এই ধরুন এই ওষুধের স্ট্রিপটা এটা আসলে কিন্তু প্লাস্টিক বা প্লাস্টিক ঘটিত কিছু একটা জিনিস, কিন্তু এটাকে কি আমরা দেখে বলবো ওই প্লাস্টিকটা নিয়ে আয়? আমরা বলবো কি ওই ওষুধের স্ট্রিপটা নিয়ে আয়। এই ওষুধের স্ট্রিপটা প্লাস্টিকের ভান। আমি কি বোঝাতে পারলাম? আমরা বলি না প্লাস্টিকটা নিয়ে আয়, আমরা বলি ওষুধটা নিয়ে আয়। এই ওষুধটা হচ্ছে প্লাস্টিকের ভান, তেমনি আসল ব্রহ্ম আমরা ভান করে নিজেদেরকে জীব বলছি। তাই বলছে যে ওই বৃত্তি ভান না হয়ে, মানে আমি যে নিজে ব্রহ্ম হয়েও আমি নিজেকে জানতে চাইছি, বলছে এই বৃত্তিটা ভান না হয়ে ঠিক সেই মুহূর্তে শুদ্ধ ব্রহ্মই, শুদ্ধ উপহিত ব্রহ্মই ভান হইয়া থাকে। বলছে তখন কেবলমাত্র ব্রহ্মই থাকে, আর কিছু থাকে না। ইহাই অপরোক্ষ ব্রহ্ম সাক্ষাৎকার। বলছে ব্রহ্মজ্ঞান লাভ কি, এটাই অপরোক্ষ, যেটা পরোক্ষ নয়, যেটা আমি নিজে বোধে বোধ করলাম, এই যে শুনছি তা নয়। আমি নিজে যখন এই কথাগুলোকে বোধে বোধ করব, মানে আমার কথাগুলো নয়, যেটা লেখা রয়েছে সেই কথাগুলো যে শুধু লেখাই রয়েছে, কেউ অনুভব করেনি তা নয়। অনুভব প্রত্যেকে করতে পারেন, যারা শুনছেন না, প্রত্যেকে হয়েই বসে রয়েছেন। যে সেইটা যেদিনকে বোধে বোধ করব সেটাই অপরোক্ষ, মানে আমি অনুভব করলাম, আমি নিজের ভেতরে এই কথাটা অনুভব করলাম। আশা করি গোপাকুণ্ড মন্ডল কিছুটা বোঝানো গেল। আপনি এই লাইনটা নিয়ে একটু যদি চিন্তা করেন তাহলে দেখবেন আপনার ভিতর থেকে লাইনটা আরো বেশি ক্লিয়ার হচ্ছে। আমি তো বাইরে থেকে একটু কাঁচ মোছার চেষ্টা করছি, আসল কাঁচ মোছা হয় ভিতর থেকে। সঙ্গীতা ঠাকুর, কিভাবে বুঝবো ব্রহ্ম কি? আচ্ছা, আমি আর একটা প্যারা রয়েছে, সেইটা শেষ করে তারপর আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আজকের যে বিষয়টা ছিল, এবার সেই বিষয়টা
মরণ নিমিত্ত শোক অকর্তব্য তাহাই বলিতেছেন। এই যে বললাম 2020 সাল থেকে অন্তত কারুর বাড়িতে সে মৃত্যু শোক আসেনি, ঢোকেনি, হানা দেয়নি, তা হয়নি। এখন আমরা অনেকটা অভ্যস্ত হয়ে গেছি লড়তে লড়তে মৃত্যুর সাথে, কিন্তু মৃত্যু শোক বরাবর ছিল। 2020 সাল থেকে যেন এটা অনেক বেশি স্বাভাবিক হয়ে গেছে, অনেকের বেশিরভাগেরই বাড়িতে, 99% বাড়িতে স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মৃত্যু শোক সততই দুঃখের বলেই আমরা জানি। কিন্তু আমি 21 নম্বর শ্লোক বৈরাগ্য প্রকরণের যোগ বাশিষ্ঠ সার বইয়ের শ্লোকটা শুরু করছি ঠাকুরের একটা খুব সুন্দর গল্প দিয়ে। গল্পটা আমার খুব প্রিয় গল্প, আগেও প্রচুরবার বলেছি, পরেও প্রচুরবার বলবো, কারণ এই গল্পগুলো বারবার শোনার জন্যই। এক চাষার একটাই ছেলে, গরিব চাষি, চাষ করেন, ঠাকুর যেভাবে ভাষা বলতেন অনেকখানি সেভাবে। তো তার একটাই ছেলে, ছেলেটি মারা গেছে। তো সারা গ্রামের লোক জড়ো হয়ে গেছে সেই চাষির বাড়িতে যে ছেলেটি মারা গেছে। তো গিয়ে দেখছে ওর বাড়িতে সবাই কাঁদছে, মৃত্যু শোক। কিন্তু ছেলেটির বাবা যে চাষি যিনি, তিনি হাসছেন। তো সবাই অবাক যে কি ব্যাপার, ছেলে মারা গেছে, হাসছে কেন? তো কয়েকজন ধরেছে, কি ব্যাপার তুমি হাসছো কেন, তোমার ছেলে মারা গেছে, শোকে পাগল টাগল হয়ে গেল নাকি? তো বলছে যে আসলে আমি ঠিক বুঝতে পারছি না, গত রাতে আমি স্বপ্ন দেখলাম আমি রাজা হয়েছি, আমার বিশাল রাজ্য হয়েছে, আমার প্রচুর ধন সম্পত্তি হয়েছে, আমার 7টা ছেলে হয়েছে। আমি এখন বুঝতে পারছি না আমি আমার কালকে যে স্বপ্ন দেখছিলাম আমি তাতে খুব আনন্দ পাচ্ছিলাম, আমি কি সেই 7টা ছেলের আনন্দে আনন্দ পাবো, নাকি আমার এই একটা ছেলে মরে গেছে বলে দুঃখ পাবো? আমি এটা বুঝতে পারছি না। তার কারণ কি, এই গল্পটা কেন বললাম, কেন বলে আমি এই 21 নম্বর শ্লোকটা শুরু করছি। বলছেন যে যখন আমরা স্বপ্ন দেখি আমাদের সুন্দরবনের বাঘ তারা করেছে, স্বপ্নটা কিন্তু ভয়ঙ্কর সত্য ভাবেই দেখি এবং আমাদের বুক ধরফর করে ওঠে। আমরা যেই স্বপ্ন দেখি আমরা কিন্তু সেই স্বপ্নটা আমাদের কাছে সেই সময়ের জন্য সত্য, আমরা কোথায় শুয়ে আছি, কোন বিছানায়, আমি আমার আর কোনো রিয়েলিটি থাকে না। আবার যে মুহূর্তে জেগে উঠি, কেউ আমাকে ঠেলে জাগিয়ে দিল, এই ওঠ, কেউ হয়তো ভয়ের স্বপ্ন দেখে করে চিৎকার করছে, পাশে একটা বন্ধু কি করলো, ঠেলে তুলে দিল, এই ওঠ। উঠে বলো, আমি ভাবছিলাম ঘরে ভূত টুত এসছে, ভয় পেয়ে একাকার কাণ্ড। যে উঠলো, উঠে কি হলো, উঠে তার ভয়টা কেটে গেল, দেখলো না ঘরে তো ভূত নেই বা সুন্দরবনের বাঘও নেই, কেউই নেই, আই এম দ্য সেফ জোন। কোনটাকে সত্য বলে জানবেন, যেটা দেখে ভয় বুক ধরফর করছিল, নাকি উঠে যেরকম শান্তিকর একটা পরিবেশ দেখছেন? তো সেই চাষিও, এটা একটা বেদান্তের খুব দুর্ধর্ষ গল্প, সেই চাষিটা বলছে আমি স্বপ্নটার সময়ও তো ভীষণ সত্য ছিল, এই বাস্তবটার মতনই স্বপ্নটা ছিল, এবং সেখানে আমার আনন্দটাও সত্যি ছিল, যে আমি 7 ছেলের বাপ হয়েছি, আমার প্রচুর রাজ্য হয়েছে, আমি রাজা হয়েছি, আমি সেটা নিয়ে আনন্দ করব, নাকি আমি এই একটা ছেলে মারা গেছে এখন আবার দেখছি এটা সত্য, কোনটাকে সত্যি বলে বুঝবো? ওই স্বপ্ন সময়টা সত্যি নাকি এখনকারটা সত্যি? তাহলে এবার আপনারা একটু চিন্তা করুন যে আসলে কোনটা সত্যি। এই এখন বসে লাইভ দেখছেন, এটা সত্যি? একটু পরে হয়তো ডিনার করতে যাবেন বা কারোর করা হয়ে গেছে তারা ঘুমাতে যাবেন, সেটা সত্যি? নাকি কয়েকদিন আগে ফিফা ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেল, সেটা সত্যি? নাকি শুয়ে কেউ গভীর ঘুমে থাকবেন বা কেউ হয়তো স্বপ্ন দেখবেন, সেই অবস্থাটা সত্যি? কোনটা সত্যি একটু চিন্তা করবেন, এটা বলে রাখলাম, একটু চিন্তা করবেন, কারণ বেদান্ত চিন্তা ছাড়া এগোবে না। তো প্রথমেই শ্লোকের বলছেন যে মরণ নিমিত্ত শোক অকর্তব্য। শুরুই করছেন কঠোর ভাবে, বলছেন মরণ নিমিত্ত, মৃত্যুর জন্য শোক অকর্তব্য, করা উচিত নয়। তাহাই বলিতেছেন হৃদয়াকাশ মাত্রস্য বিনাশ দেহ নাশত
ব্যর্থং ভূতানি সচন্তি নষ্ট আত্মেতি সংকয়া। দেহ নাশ হইয়া হৃদয় বিচ্ছিন্ন আকাশেরই নাশ হয়, মহাকাশের হয় না তদ্রূপ দেহ নাশে আত্মার বিনাশ হইল, এইরূপ শঙ্কা করিয়া প্রাণীগণ বৃথাই শোক করিয়া থাকে। একটু কঠিন হয়ে গেল, তো ভেঙে বলছি। বলছে দেহ নাশ হইলে হৃদয় বিচ্ছিন্ন আকাশেরই নাশ হয়, মহাকাশের নাশ হয় না তদ্রূপ দেহ নাশের। এটা যেভাবে বোঝাতে চেয়েছে, আসলে বলছে আমাদের দেহ 5টা বিষয় দিয়ে তৈরি, জল, বায়ু, আকাশ, আগুন, তেজ, এই বিভিন্ন রকম রয়েছে, 5 রকম এলিমেন্ট দিয়ে দেহটা তৈরি। তো বলছে দেহটা নাশ হলে কি হয় না, হৃদয় বিচ্ছিন্ন আকাশেরই নাশ হয়। বলছে এই ব্যাপারটা কেমন, আর একটু সহজ করে বললে বুঝতে সুবিধা হবে। ধরুন একটা ঘটি নিয়ে গেলেন, ঘটিতে গঙ্গার ভিতরেই জলটা ঢুকিয়ে, প্রথমে ঘটিটা ফাঁকা ছিল, এবার গঙ্গার ভিতরে গঙ্গা থেকে জল তুললেন, তুলে গঙ্গার মধ্যেই ঘটিটাকে রেখেছেন, মাটির ঘটটাকে রেখেছেন। এবার কি হয়ে গেল, ঘটের জল, গঙ্গারই জল, সেটা ঘটের মধ্যে এসে গঙ্গারই মধ্যে রয়েছে ঘটের জল। আবারও বলছি, একটা মাটির ঘট নিয়ে গঙ্গা থেকে জল তুলছেন, জলটা তুললেই কি হলো, ফাঁকা ঘরটা পূর্ণ হয়ে গেল কিসে না, গঙ্গার জলে, এবং সেটা গঙ্গার মধ্যেই রয়েছে। কিন্তু তখন আমরা সেই জলটাকে, ঘটের জলটার মধ্যে, জলটাকে কি বলছি না, এটা ঘটের জল বলছি, কি ঘটের জল তোলা হয়ে গেছে, গঙ্গার জল ঘটে তুলে নিয়েছি। তার মানে ঘটের জল আলাদা হয়ে যাচ্ছে, গঙ্গার জল আলাদা হয়ে যাচ্ছে। আমরা দেখি কিভাবে, আমি সেইভাবে বলছি। হঠাৎ করে ধরুন কিছু একটা ধাক্কায় ঘরটা আচমকা ভেঙে গেল, ঘরটা ভেঙে গেল, আবার গঙ্গার জলটা যেই জলটা ঘটের জল ছিল, ঘটের জল গঙ্গার জলই মিশে গেল। কোনোদিন কি আদেও ওটা ঘটের জল ছিল? ওটা তো গঙ্গারই জল ছিল, শুধু ঘরটা ভেঙে গেল, যেই জল সেই জল হয়ে মিশে গেল। আশা করি খুব সামান্য হলেও এই কথা বোঝাতে পারলাম যে বিষয়টা কি বলছে, যে দেহ নাশ হইলে হৃদয় বিচ্ছিন্ন আকাশেরই নাশ হয়। বলছে হৃদয় থেকে বিচ্ছিন্ন আকাশেরই নাশ হচ্ছে। বলছে দেহটা যেন এই ঘটের মতন, জাস্ট দেহটা ভাঙছে, মিশে যাচ্ছে। আমরা দেহের মধ্যে ধরে রেখেছিলাম যে যেন এটা আলাদা, এ একজন আলাদা, ও একজন আলাদা, কিন্তু এই দেহটার যখন নাশ হচ্ছে তখন পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে। বলছে মহাকাশের নাশ হয় না। যে মহাকাশ, সেই নদীর তো নাশ হচ্ছে না, ঘট ভাঙতে পারে, জলের তো নাশ নেই, আসল যেটা ছিল জলটা। তদ্রূপ দেহ নাশে আত্মার বিনাশ হইল, এইরূপ শঙ্কা করিয়া প্রাণীগণ বৃথাই শোক করিয়া থাকে। বলছে আত্মার বিনাশ হলো, এটা কখনোই হয় না, কিন্তু প্রাণীগণ এটা ভেবে মানে বৃথা শঙ্কা করে যে সেই আত্মাটাই বিনাশ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। বলছে দেহ নাশে হৃদয় বিচ্ছিন্ন আকাশেরই নাশ হয়। এই লাইনটাকে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, বলছেন যে অর্থাৎ মহাকাশের অবিচ্ছিন্নত্ব নাশ হয়। যেমন ঘট নাশ হইলে ঘটাবচ্ছেদেরই নাশ হয়, মহাকাশ নষ্ট হয় না। বলছে যেমন ঘট নাশ হলে ঘটের যে অবশেষ সেইগুলি নাশ হয়, কিন্তু তার ঘটত্ব সেইটার নাশ হয় না। মহাকাশের কখনো নাশ হয় না। একটা বিচ্ছিন্ন একটা ব্যাপার হতে পারে, কিন্তু কখনো গোটাটা নাশ হয় না, যা ছিল তাই থাকে। তদ্রূপ শরীর নাশ হইলেও আত্মার দেহ সম্বন্ধই নষ্ট হয়, আত্মা নষ্ট হয় না। বলছে তেমনি শরীর নাশ হলেও দেহ সম্বন্ধ নাশ হয়। তার যেরকম একটা দেহ দেখতে ছিল, চুল্লিতে ঢুকিয়ে যায়, পুড়ে যায়, তখন এই বাঁশ দিয়ে ঠেলে ঠেলে আগুনে আরো গুতিয়ে গুতিয়ে ঢোকায়, কারণ তখন পোড়াতে হবে। তখন তার প্রিয়জনেরা সামনে দাঁড়িয়ে বলে না, আহা অমনি করে বাঁশ দিয়ে ঠেলে আগুনে ঢোকাচ্ছ কেন? তখন দেখে ডোমরা বাঁশ দিয়ে ঠেলে আগুনে ঢোকাচ্ছে, তখন তার প্রিয় মানুষেরাই প্রথম কিন্তু শুরু করে মুখে আগুনটা দিয়ে। তখন তারা বলে না, ওহো আমার প্রিয়, শরীরটাকে পুড়িয়ে কেন দিচ্ছ? যেমন সেই শরীরটার সাথে আর কোনো সম্বন্ধ নেই,
সেই শরীরটার ভিতরে সেই হৃদয়াকাশটা অবিচ্ছিন্ন হয়ে গিয়ে সেই ঘরটা ভেঙে গেছে। যে মানে এটাকে বোঝানোটা খুব ডিফিকাল্ট। বলছে যে সেই মহাকাশটা নষ্ট হচ্ছে না, যে দেহ নষ্ট হচ্ছে, দেহের সাথে সম্বন্ধ নষ্ট হচ্ছে। যেমন ঘরটা নষ্ট হয়ে গেল, নদীর জলটা কিন্তু কখনোই নষ্ট হয়নি, গঙ্গার জলটা কিন্তু কোনোদিনই নষ্ট হয়নি। ঘরটা নষ্ট হতে পারে, এই দেহ ঘট নষ্ট হতে পারে, কিন্তু আত্মার নষ্ট কোনোদিনও সম্ভব নয়। দেহর সাথে কি হচ্ছে, তার সম্বন্ধ বিচ্ছিন্ন হচ্ছে। এই দেহটার মধ্যে থেকে মনটা বেরিয়ে যাচ্ছে। এটা আরো ভিতরের কথা, আমি এখন অত জটিল তত্ত্বে ঢুকবো না, মৃত্যুর পরের তত্ত্বটাতে। কিন্তু আসল যেটা হচ্ছে, সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই মহাকাশের সাথে, সেটা মিশে যাচ্ছে। তদ্রূপ শরীর নাশ হইলেও দেহ সম্বন্ধ নষ্ট হয় না, দেহ সম্বন্ধই নষ্ট হয়, আত্মা নষ্ট হন না। অতএব মূঢ় ব্যক্তিগণ আত্মার বিনাশ হইল এইরূপ কথন পূর্বক মিথ্যাই শোক করিয়া থাকেন। বলছে যে তাই জন্য মূঢ় ব্যক্তিগণ, যারা একটু মূঢ়, একটু গালাগালি দিয়ে বলেছেন মূর্খ ব্যক্তিগণ, মূর্খ ব্যক্তিগণ আত্মার বিনাশ হইল। বশিষ্ঠ মুনিও মূঢ় বলছেন। আচ্ছা, মূঢ় ব্যক্তিগণ আত্মার বিনাশ হইল এইরূপ কথন পূর্বক মিথ্যাই শোক করিয়া থাকেন। তারা ভাবে তারা ব্যক্তিটিকে চিরতরে হারিয়ে ফেললো, কিন্তু কাউকে চিরতরে হারানো যায় না। সবাই এই মহাশক্তির মধ্যেই রয়েছে। তাই বলছেন যে মরণ নিমিত্ত শোক করব না। কেন করব? কিন্তু তাও মানুষ শোক করে। তাই আজও কথাগুলো বলতে হয়, এবং ভবিষ্যতে বারবার কথাগুলো উচ্চারিত হবে, বলতে হবে। তো আজকে এই অবধি থাক। এবার যার যা প্রশ্ন আছে করতে পারেন, চেষ্টা করবো যথাসাধ্য উত্তর দেওয়ার। দোলা চক্রবর্তী, জগৎ মিথ্যা মানে মায়া, ঠিকই বলেছেন। আজিজুল বিশ্বাস, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হাই হ্যালো করছেন কেন? শ্রীমতী দি, প্রণাম। সুদীপ চক্রবর্তী, না, আরো বেশিক্ষণ করলে সবার মাথা জ্যাম হয়ে যাবে, তার আগে আমার মাথা জ্যাম হয়ে যাবে। কারণ বেদান্ত বাক্য বেশিক্ষণ শুনতে নেই, কারণ যতটা শুনতে হয় সুদীপ বাবু, তার থেকে অনেক বেশি এই বেদান্ত বাক্য নিয়ে চিন্তা করতে হয়। নইলে সারাক্ষণ শুনে গেলে কোনো কাজ দেয় না। কারণ আফটার অল যাই শুনি না কেন, আমাকে ওটা নিজের ভিতরে অনুভব করতে হবে, বোধ করতে হবে। দীপ্তেন্দু পাল, আপনার আলোচনায় সত্যের আনন্দ পাই, আমার গুরু কৃপা, আমার এতে কোনো কৃতিত্ব নেই। মীনাক্ষী দে দত্ত, তোমার বলা সব কথা যত শুনি আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, প্রণাম নেবেন। এতেও আমার কোনো কৃতিত্ব নেই, আমার গুরুরই কৃতিত্ব, তার কৃপায় যেটুকু যা বেরোয় সেটাই আপনারা শোনেন। তমল বিশ্বাস, প্রণাম। রুমিদি, প্রণাম। আচ্ছা, আমি সঙ্গীতা ঠাকুর, আপনার উত্তরটা, আপনার প্রশ্নটা কি ছিল যদি একটু আরেকবার লেখেন। আচ্ছা, সঙ্গীতা ঠাকুর, কিভাবে বুঝবো ব্রহ্ম কি, এটাই আপনার প্রশ্ন তো? এতক্ষণ যেটা নিয়ে কথা হলো, মানে সেটাই সেইভাবে, মানে ব্রহ্ম কি ভাবে বুঝবো, এটা বুদ্ধি দিয়ে বোঝার বিষয় নয়। ব্রহ্ম কিভাবে বুঝবো সেটা অনুভব করে বোঝার বিষয়। প্রথমে বুঝতে হবে যে ব্রহ্ম আছে, এক্সিস্ট করে। কিভাবে বুঝবো না সেটা, যে এক্সিস্ট করে, যে সেটা ওই যে স্বপ্নের কথাটা বললাম, যে এটা একদিন ওভাবে বোঝানো সম্ভব নয়। মানে খুব ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। আপনি এখন আমার কথা, সঙ্গীতা ঠাকুর, আপনাকে বলছি, আপনি এখন আমার কথা শুনছেন, কিছুক্ষণ পর হয়তো অন্য কিছু করবেন, তারপর ডিপ স্লিপে হয়তো ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে আপনি, ঘুমানোর সময় আপনি জানেনও না যে আপনি কোথায় ঘুমাচ্ছিলেন, কি করছিলেন, বা আপনি নিজের পরিচয় তখন ভুলে গেছিলেন। কিন্তু ঘুম থেকে উঠে আপনার এটা মনে আছে, বাহ আজকে দারুণ ঘুম হলো, এই অনুভূতিটা আপনার ভিতরে রয়েছে, বাহ আজকে দারুণ ঘুম হলো, দারুণ ঘুমালাম আমি। এই অনুভূতিটা তাহলে এলো কোথা থেকে? আপনি তো স্বপ্নও দেখেননি, আপনাকে কেউ বলেও দেয়নি
যে বলছে তার মানে কোথাও একটা সাক্ষী চৈতন্য রয়েছে, যে সাক্ষী রয়েছে, যে যে যখন কথা বলছি তখন সে কথার মধ্যেও বোঝাচ্ছে যে সে আছে, যখন আমি গভীর ঘুমে তখনও সে আছে, যখন আমি নিজের পরিচয় নিজেও জানি না তখনও সে আছে। এইভাবে বুঝতে হবে প্রথমে অ্যাটলিস্ট যুক্তি দিয়ে যে ব্রহ্ম আছে, তারপর তাকে অনুভব করার চেষ্টা করতে হবে। কেমন করে না, প্রথম একমাত্র কথায় গুরুর পাদপদ্মে বসে এবার গুরু খুঁজুন, এবং যেই গুরু আপনাকে ব্রহ্মজ্ঞান লাভ করাতে পারে এবং যেই গুরুর সাথে আপনি ব্রহ্মজ্ঞান বিষয়ক আলোচনা করতে পারেন। প্রথম কন্ডিশন যিনি লাভ করাতে পারেন, দ্বিতীয় যার সাথে আপনি গুরু সঙ্গ করতে পারেন। কারণ এত বছর আগের বই, সেখানেও আপনি দেখছেন রামচন্দ্র বশিষ্ঠ মুনির সাথে কথোপকথন করছেন, কথা বলছেন। এই গুরু শিষ্যের মধ্যে কথা বলাটা খুব দরকার। শ্রদ্ধার সঙ্গে গুরুকে শিষ্য প্রশ্ন করবে এবং গুরু তাকে বেদান্ত বাক্য বলবেন, নইলে গুরু শিষ্যের সম্পর্ক হয় না সে অর্থে, সেইভাবে হয় না। তো গুরুর পাদপদ্ম দরকার, নিজের চেষ্টা দরকার কিছুটা, মানে নিজের চেষ্টা মানে আত্মকৃপা দরকার, তারপরে শাস্ত্র কৃপা দরকার। আমি এটা শাস্ত্র অনুসারে যাচ্ছি, কিছু বইপত্র পড়া দরকার। কারণ আর তার থেকেও যেটা বড় কথা, যেই কথাগুলো শুনলেন সেই কথাগুলো নিয়ে চিন্তা করা দরকার। আমার কথা বলে বলছি না, যেই শাস্ত্রগুলো পড়লেন বা যেই গুরুবাক্য শুনলেন সেইগুলো নিয়ে চিন্তা করা দরকার। একদিনেই ক্লিয়ার হবে না, চিন্তা করতে করতে ভাবতে ভাবতে দেখবেন নিজের ভিতরেই আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। পুকুরের জলে ব্লিচিং দিয়ে পরিষ্কার করা হয়, হয়তো সঙ্গীতা ঠাকুর আপনি দেখেছেন। পুকুরের জলে ব্লিচিং দিয়ে পুকুরের জল পরিষ্কার করা হয়, ব্লিচিং দেওয়ার সাথে সাথেই কি পরিষ্কার হয় না, ধীরে ধীরে দেখা যায় পরের দিন গিয়ে জলটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেছে। তেমনি এই চিন্তা করতে করতে, এই ভাবনা ভিতরে করতে করতে গুরু কৃপায় নিজের ভিতরের সেই সত্য নিজে সতই আস্তে আস্তে ময়লা পরিষ্কারটা, উপরের ময়লা পরিষ্কার হতে থাকে, কাচের আয়নাটা স্বচ্ছ দেখা যায়। মেঘ ধীরে ধীরে কাটতে থাকে, সূর্য উকি মারতে শুরু করে, এবং যখন সূর্য উকি মারে তখন আমরা বুঝতে পারি এবং আনন্দে নাচতে শুরু করি যে ওই সূর্য দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে। অনেকদিন সূর্য না দেখা গেলে, আমাদের তো সূর্যটা বহু যুগ ঢাকা পড়ে আছে সবার ভিতরে সেই সূর্য, আর আমরা শীতকালের আকাশে কয়েকদিন সূর্য না দেখতে পেলে বলি কতদিন রোদ উঠছে না। আমাদের ভিতরে যে কত যুগ রোদ ওঠে না তা কে ভাবতে গেছে। তো আমরা একদিন, অনেক দিন পর, মানে অন্তত 2-3 দিন পর একটু রোদ উঠলেই নাচানাচি শুরু করি। তেমনি আমাদের ভিতরে এই চিন্তা করতে করতে যখন একটু মেঘ সরে রোদ ওঠার একটু ঝিলিক মারে না, তখন নিজেই বোঝা যায় যে হ্যাঁ, তার উপস্থিতি, সে আছে। এবং তারপর যখন পুরো মেঘ সরে গেল গুরু কৃপায়, তখন তো পুরো আকাশ রোদে ঝলমলা, আর কোনো চিন্তা নেই। আপাতত এইভাবে শুরু করুন, তারপরেরটা আশা করি, মানে তারপরেরটা পরে নিজেই নিজের পথ খুঁজে পেয়ে যাবেন। আশা করি কিছুটা উত্তর দেওয়া গেল সঙ্গীতা ঠাকুর। গৌর কুমার প্রণাম, শাশ্বতীদি প্রণাম, নিতাই দাস প্রণাম, নিতা দাস, আচ্ছা ডিব্রুগড় জেলা থেকে বলছেন, বেশ প্রণাম প্রণাম। সুবীর বড়ুয়া প্রণাম। সৌমেন চক্রবর্তী, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, সর্বত্রই ব্রহ্মের উপস্থিতি, তাহলে আত্মায় পরমাত্মার অংশ হয় না, সেটা কি নব্য বেদান্তবাদ? বেদান্তের কোনো না নব্য, পুরনো, অতি পুরনো, এখন এইরকম কোনো বাদ বা আবাদ অনুবাদ কিচ্ছু হয় না। বেদান্তের একটাই কথা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এইটা এক অব্দি বলা হয়েছে। শঙ্করাচার্য বলেছিলেন, তারপর এটা বলেছিলেন জীব ব্রহ্মৈব না পর, বলছে ব্রহ্ম সত্যই জগৎ মিথ্যা, একটা অনুভব অব্দি বললেন। তারপর বলছেন এই জীব জগৎ ব্রহ্ম ছাড়া কিচ্ছু নয়, কারণ যেদিকে তাকাচ্ছি সেদিকেই ব্রহ্ম। বলছে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র ব্রহ্ম স্ফুরে। বলছে যেদিকে তাকাচ্ছি সেদিকেই তিনি, কোথায় তিনি নেই, ভিতরেও তিনি, বাইরেও তিনি। সুতরাং আত্মায় পরমাত্মার অংশ ফংশ বলে কিছু হয় না, শুধু একমাত্র তিনিই রয়েছেন। তো নব্য বেদান্তবাদ, পুরোনো বেদান্তবাদ, এইগুলো কিছু হয় না। সঙ্গীতা ঠাকুর বলছেন ক্রিয়াযোগ ব্রহ্মসার রিপু জাগ্রত হলে, আবার মা বলেছেন তাকে ডাক, ওটা করা
হবে, গুরু কৃপা তো আছে। আপনার কথাটা না আমি বুঝলাম না, কি বলতে চাইছেন আপনি একটু পরিষ্কার ভাষায় লিখুন। ক্রিয়াযোগ ব্রহ্মসার রিপু, আপনার কথা আমি বুঝতে পারছি না সঙ্গীতা ঠাকুর, আপনি একটু ক্লিয়ারলি লিখুন, নইলে আপনার কথাটা আমি ঠিক না বুঝতে উত্তর দেবো কি করে, বলুন। বেশ, আলোচনা প্রায় শেষের দিকে। আমি আরো একবার বলে নি, 3 জানুয়ারি 2023 সালে আমার গুরুদেব ভগবানের শুভ আবির্ভাব দিবস পালিত হচ্ছে সায়েন্স সিটি মেন অডিটোরিয়ামে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি সারাদিন ব্যাপী। ভগবান নিজে উপস্থিত থাকবেন। আপনারা যাদের ইচ্ছা, যাকে নিয়ে ইচ্ছা, আপনারা আসুন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমার পক্ষ থেকে, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ। সঙ্গীতা ঠাকুর, আমি আপনার প্রশ্নটা তো ঠিক বুঝলাম না, আপনি বরঞ্চ প্রশ্নটা করে রাখুন, আমি পরে উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, রুমিদি, যখন মাকে প্রণাম করি তখন মাকে দেখি, কিন্তু কিছু পরে উল্টো দিকে নিজেকে দেখি, এটা কি ভ্রম নাকি অন্য কিছু? যখন মাকে প্রণাম করো রুমিদি, তখন মাকে দেখছো, কিছুক্ষণ পরে নিজেকে দেখছো, এটা ভ্রম না, এটা খুব ভালো, ঠিকই রয়েছে। তারও কিছুক্ষণ পরে যদি বসে থাকো আর কিছুই দেখতে পাবে না। সেই যখন আর কিছুই দেখতে পাবে না, সেই সময়টার জন্য অপেক্ষা করো। মাকে দেখতে দেখতে নিজেকে দেখছো, এটা কখনোই ভ্রম নয়। ঠাকুর মাকে খেতে দিচ্ছেন, দিতে গিয়ে সেই থালা থেকে খাবার নিয়ে নিজে খেয়ে নিচ্ছেন। মাকে পায়ে ফুল দিতে গিয়ে সেই ফুল নিজের মাথায় দিচ্ছেন। এর থেকে বড় অদ্বৈতবাদ কি রয়েছে? কিন্তু আমি তোমাকে যেটা বলবো রুমিদি, যে মাকে দেখতে দেখতে নিজেকে দেখছো, এটা ভালো। এরপর যখন কিছুই দেখবে না, সেইটা আরো ভালো। তারপরেও আর এক ধাপ রয়েছে, কারণ এখানে ধাপের শেষ নেই, অনন্তের রীতি করতে নেই। যেটা হচ্ছে সেটা ভালো, আরো চালিয়ে যাও, আরো এটার ভিতরে গভীরে যাও। আমার একটাই কথা বলার, যে মাকে দেখতে দেখতে যখন নিজেকে দেখছো, এর আরো আরো গভীরে যাও, যেখানে কিচ্ছু দেখা যাবে না, কিছু দেখার অবস্থাতেই তুমি থাকবে না। প্রার্থনা করি এই অবস্থা তোমার হোক। সঙ্গীতা ঠাকুর, ষড়রিপু জাগ্রত হলে ব্রহ্মজ্ঞান হয়। এ বাবা, আমি জানি না এসব কথা। ষড়রিপু জাগ্রত হলে ব্রহ্মজ্ঞান হয়, আমি এসব জানি না। ষড়রিপুটা জাগ্রত হলে ব্রহ্মজ্ঞান কি করে হবে? যখন সব রিপুর নাশ হয়, যখন মনটাই উড়ে যায়, তখন ব্রহ্মজ্ঞান হয়। আর এই মন ষড়রিপু নিয়ে তৈরি। যখন মন মরে যায় তখন ব্রহ্মজ্ঞান হয়, যখন মনের নাশ হয় তখন ব্রহ্মজ্ঞান হয়। ষড়রিপু জাগ্রত হলে তো সারাদিন লাফালাফি করবে। না না, এটা ভুল কথা, একদম স্পষ্ট ভাষায় বলছে, এটা ভুল কথা, আমি এসব শুনিনি। সৌমেন চক্রবর্তী, ক্লাস 10-এর সিলেবাসে স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদ যে লিখেছে, সেও জানি না কে। নব্য বেদান্তবাদ বলে কিচ্ছু হয় না। সৌমেন চক্রবর্তী। বিক্রম বাবু প্রণাম। পলাশ চন্দ্র ঘোষ, আচ্ছা দিদি, মনটা কি? এই যেটা দিয়ে আপনি লিখলেন, যেটা দিয়ে আপনি প্রশ্নটা লিখলেন, সেটাই মন। এই কোথা থেকে উৎপত্তি হয়, এই উত্তরটার কোনো উত্তর নেই। কোথা দিয়ে আসে, কোথায় যায়, সেই যেই বৃত্তি থেকে, মানে যেই জায়গা থেকে মনটা ওঠে, যেখানে গিয়ে সেই বৃত্তি আবার না, সেই যে লেখার বৃত্তিটা আপনার হলো, মনটা কোথা থেকে উৎপত্তি হয়, যেইখান থেকে এই বৃত্তিটা উঠলো, সেখানেই গিয়ে আবার বৃত্তিটা কিছুক্ষণ পরে মিশে যাবে। সেই জায়গাটাকে ধরতে পারাটাই আসল। প্রশ্নটা ভালো, তবে মনটা কি উত্তর এটাই যেটা দিয়ে লিখলেন। আর মনটা কোথা থেকে উৎপত্তি হয়, একটা সহজ উত্তর, এটা শুনে লাভ নেই। মনটা কোথা থেকে উৎপত্তি হয় এটা নিজে বোধ করার চেষ্টা করুন। মনটা যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেই জায়গাটাকে ধরার চেষ্টা করুন, নিজের ভিতর দিকে তাকিয়ে থাকুন। মন মানে কি? আমার চিন্তাটার দিকে তাকিয়ে থাকুন। দেখুন তো মনটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে, চিন্তাটা আসছে কোথা থেকে।
পলাশচন্দ্র ঘোষ শুধু প্রশ্ন করে থেমে যেতে পারেন, আশা করি করবেন না। কাইন্ডলি রিকোয়েস্ট করছি, প্রশ্নটা এসছে আমার খুব ভালো লাগলো, আপনি একটু মনের দিকে তাকান। আমি বলে কোনো এটা লাভ নেই, মনের দিকে তাকিয়ে দেখুন যে মনটা চুপচাপ মনের চিন্তাটার দিকে তাকিয়ে দেখুন যে চিন্তাটা উঠছে কোথা দিয়ে, চিন্তাটার উৎপত্তি স্থলটা ধরার চেষ্টা করুন। ভগবানের একটা খুব সুন্দর কথা আছে এবং এটাই বেদান্তের বিচারের মার্গ, ভাবনাকে ভাবো। এইটাই হচ্ছে যে মনের চিন্তার দিকে তাকিয়ে থাকা। আর এটার জন্য যদি আপনার একটু সুবিধা হতে পারে, পলাশচন্দ্র ঘোষ আমার প্রোফাইলে, মানে আমার তৃষিতা সেনের নামের যে প্রোফাইল রয়েছে, সেই প্রোফাইলে আজকেই আমার একটা ভিডিও পোস্টিং রয়েছে স্বামী প্রজ্ঞানানন্দজি এই বছরই 15ই ডিসেম্বর ভগবানের জ্ঞান লাভের পরে ভগবানের যে অনুভবগুলো হয়েছিল সেই অনুভবটা নিয়ে ব্যাখ্যা করছিলেন এবং এই বিচার মার্গ নিয়ে ব্যাখ্যা করছিলেন যে এই বিচারের পথটা কেমন হবে। আপনি পারলে সেই ভিডিওটা শুনতে পারেন, বা আপনাদের যাদের বেদান্তের এই বিচারটা আপনাদের যাদের বিষয়, তারা ওই ভিডিওটা শুনতে পারেন। আমার ফেসবুকের টাইম লাইনে পোস্ট করা, ইন্ডিয়ান মঙ্কসে হয়তো আজকে বা কালকের মধ্যে পোস্টিং হবে। ওইটাতে আপনাদের সুবিধা হবে নিজের সাধনার পথটাকে একটু ভালোভাবে বুঝে নিতে। এর বেশি না কিছু নয়, ভিডিও শুনে অনলাইনে কেউ বিশাল কিছু হয়ে যায় না, একটু সাধনার মার্গটাকে বুঝতে সুবিধা হবে। সুভাষ সমাদ্দার মহামায়ার কাটাবার উপায় কি? হাত জোর করে থাকা, একদম মহামায়ার কাছে হাত জোর করে প্রার্থনা করাই মহামায়াকে কাটানোর একমাত্র রাস্তা। তার সাথে মারামারি করে পারবেন না, তার নাম মহামায়া। হাত জোর করে মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, মা রাস্তা দাও, তিনি রাস্তা দেন। রুমিদি, মাঝে মাঝে কিছুই দেখি না, চারিদিক ব্ল্যাঙ্ক থাকে, কিন্তু আবার অনেক কিছুই দেখা যায়। চারিদিক যখন ব্ল্যাঙ্ক থাকে তখনও তুমি থাকো, আবার যখন অনেক কিছু দেখা যায় তখনও তুমি থাকো, কিন্তু ওই অবস্থাটা ছেড়ে উঠো না, ওই অবস্থাটাতে গেড়ে বসে থাকো। কারণ ওই যে বললাম, যখন কিছু দেখা যাচ্ছে না তখনও তুমি আছো আমি বর্তমান। আমি বর্তমান থাকলে হবে না, ওই আমিটার নাশটা যেদিন হবে সেদিনই আসল। ওই জায়গাটা বসে থাকো, কিছু দেখারও চেষ্টা করো না, কিচ্ছু চেষ্টা করো না, জাস্ট বসে থাকো ওই জায়গাটাতে। কখন কি হবে কেউ জানে না। পলাশচন্দ্র ঘোষ, এইসব বিষয়ে আমি উত্তর দিতে চাই না, বরঞ্চ যেটা বললাম সেটা যদি পারেন তাহলে করুন, না পারলে করবেন না। আমি এখানে মাইথোলজি নিয়ে আলোচনা করতে বসিনি, আমি এখানে একটা তত্ত্ব নিয়ে আলোচনা করতে বসেছি। আপনাকে যেটা বললাম, আপনার যদি ইচ্ছা হয় করুন। মহাভারতের যুদ্ধ আপনার কাল্পনিক না বাস্তবিক জেনে আপনারও লাভ নেই, আমারও লাভ নেই। সব অদ্ভুত প্রশ্ন করবেন না। Sunil Sengupta, all ordinary and great man has to meet death. Then no difference between them. After death, no one till today given any reply about heaven or hell. All are imagine only. আচ্ছা, হ্যাঁ, বেশ ঠিক আছে, তাহলে আজকে আলোচনাটা এখানেই শেষ হোক। আর শুক্রবার দিন বেদান্ত সাধনা নিয়ে আলোচনা রয়েছে 9:30 থেকে। লাইভটা আমি শেষ করছি, সবাইকে আমার প্রণাম। শুক্রবার দিন আবার দেখা হচ্ছে।